হুট করে কোথাও যাওয়ার মজাই আলাদা, তাই না? যেমন আমি আর আমার ফ্রেন্ডরা মিলে চলে গেছিলাম সুন্দর একটা জায়গায়। এই সুন্দর জায়গাটা কোথায় অ্যান্ড সুন্দর জায়গায় কী আছে এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো প্রথমে একটা উবার কল করে চলে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যে। সো আমি উইন্ডো সিট ছাড়া তো একদম বসতে পারি না। উইন্ডো সিটে বসে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে গেলাম। সাথে আছে আমার এই সুন্দরী ফ্রেন্ড। সো একটু ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে। সো এই সুন্দর রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন বেশি ভালো লাগতেছিল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজের পাশে একটা সুন্দর রিসর্টে। সো এই হচ্ছে আমার ফ্রেন্ডরা। সো এই রাস্তাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। সো এই সুন্দর রাস্তা ধরেই চলে আসলাম আমাদের রিসর্টে। তো এই রিসর্টটা হচ্ছে নারায়ণগঞ্জে হচ্ছে তোমার কাঞ্চন ব্রিজের পিছনে। তো রিসর্টটা এত সুন্দর অ্যান্ড হচ্ছে প্রথমেই আমরা আস্তে আস্তে বুকিং করে দিয়েছিলাম। তো আমাদের আস্তে আস্তে অলরেডি দুপুর হয়ে গেছে। সো বুকিংয়ের কাজ এখানে শেষ করে আমি আশেপাশে একটু ভিডিও নিচ্ছিলাম। সো ভিডিওতে এত সুন্দর লাগতেছে আর আমার তো মন চাচ্ছে আবার যেতে। সো এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, তোমাকে ডিস্টার্ব করার মতো কেউই নেই, যে যেরকম ইচ্ছা মতো রাইড নিতে পারো। আর এই জায়গাটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আর এখানে কিন্তু তোমরা যদি চাও ডে লং প্যাকেজও আছে, সো ওইটাও নিতে পারো। সো আমরা ওইটা নেই, আমরা হচ্ছে খানিকক্ষণের জন্যই গিয়েছিলাম হুট করেই। আর এখানে তো সবচেয়ে বেশি জায়গাটা সুন্দর, আম আছে, প্রত্যেকটা গাছে অনেক আম। আর এই যে আর এখন হচ্ছে অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করে নেব। লাঞ্চে ছিল কিন্তু আমাদের এখানে পাবদা মাছ, সালাদ, তারপর চিকেন কারি, তারপর হচ্ছে ডিম ভর্তা, বেগুন ভর্তা। এত মজা ছিল, প্রত্যেকটা খাবারই মজা। আর এখানে খাওয়ার পরে আমরা চলে গেলাম তাদের সুন্দর এই পুলটাতে। পুলের ওই পাশে তোমার সুন্দর একটা শীতলক্ষ্যা নদীর ভিউ ছিল, অনেক ভালো লাগতেছিল। আর আমি তো তাড়াতাড়ি আগে পুলে নেমে গেছি। সো আনলিমিটেড পুল, এখানে তুমি যে আনলিমিটেডভাবেই সুইমিং করতে পারবা, কেউ কিছুই বলবে না। সো পুল থেকে উঠে আমরা চলে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব, হাঁটাহাঁটি করা, আড্ডা দেওয়া, এই যে আবার বিভিন্ন অ্যাক্টিভিটি করা, ভালো লাগতেছিল অনেক দিন পর। সো এর মধ্যেই আমাদের বিকালে নাস্তার জন্য কল করলো। সো বিকালের নাস্তায় ছিল ড্রাই কেক আর চা। ওইটা খেয়ে আবার একটু গোছালাম, তারপর হচ্ছে বের হয়ে গেলাম। আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো। তো এই যে অটো করে আমরা চলে যাচ্ছি 300 ফিট নীলা মার্কেট। আর নীলা মার্কেট যাব, সবাই তো বুঝতে পারতেছো কিসের জন্য। সো এত মন খারাপ লাগতেছিল রিসর্টটার জন্য, চলে আসলাম তারপরেও বুকে হচ্ছে পাথর রেখে। সো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সবার পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে 300 ফিট নীলা মার্কেট। সো বিকাল হয়ে গেল, আমরা একটু সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে দেন হচ্ছে আমরা চলে গেলাম এই যে সুন্দর একদম চাপটি, সুন্দর সুন্দর চাপটি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। চাপটির সাথে ছিল এই মজাদের হাঁস বোনা, হাঁসটা অনেক মজা ছিল। সো এটা খেয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু হচ্ছে ওভারে কল করছি, গাড়ি চলে আসছে, গাড়িতে বসেও পড়লাম। সো বসার আগে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমটা খাচ্ছিলাম আর সুন্দর ভিউটা এনজয় করতেছিলাম। তো আস্তে আস্তে আমাদের অলরেডি 9টা, আমরা চলে আসলাম ধানমন্ডি জিকাতলা, এখানে একটা ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা অনেক মজা ছিল। তো এখন হচ্ছে বাসায় যাব, এর মাঝখানেই দেখি রাস্তায় সুন্দর লিচু আর হচ্ছে এই সুন্দর তালের শ্বাস, খুবই পছন্দের দুইটা ফল আমার। সো এগুলো নিয়ে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম, বাসায় আসলাম, এখন আমি বাসায় চলে আসছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।